আল্লাহ রসুল তো বলে এশার ফজরে কি মিলবে, এটা যদি আমার উম্মত জানতো, আমার উম্মত যদি জানতো ফজরে আর এশায় কি মিলবে, তাইলে হামাগুড়ি দিয়া মসজিদে আসতো। হামাগুড়ি দিয়া বুখারী শরীফে আছে, লাউ ইয়ালামু উম্মতি মা ফিল আতামাতি ওয়াস সুবহি লা আতাউহু হাবওয়ান। হামাগুড়ি দিয়া মসজিদে আসতো। দুই ওয়াক্ত নামাজ যদি উম্মত চিনতো, হায় হায় হায়, জীবনে জানের বাজি লাগাইয়া হইলো ওই দুই ওয়াক্তে শরীক হইতো, জানের বাজি লাগায়। এখন তো সামান্য একটা পদের জন্য বলে জান দিয়া দিন, রক্তের বন্যা বহায় দিন, দরকার হলে স্ত্রীকে বিধবা করে দিন, বাচ্চাদেরকে এতিম করে দিব। আচ্ছা তুই থাকবি না, পথ কোন জায়গায় যাব? কিন্তু শুনি তো বইলা ফেলে, ঠিক না? অথচ দুই ওয়াক্ত নামাজ চাঁদ দিয়া হইলো শরীক হইতো, ফজর আর আসর। আল্লাহ রসুল বলেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। ফজর আর আসর যে পড়ল, সিধা জান্নাত। এই দুই ওয়াক্তের নামাজ হলো জান্নাতের গ্যারান্টি, জান্নাতের টিকেট, জান্নাতের পাসপোর্ট। এই দুই ওয়াক্ত নামাজ হলো জান্নাতের গ্যারান্টি। আর ফজরটা আরো একটা যুক্ত হবে, ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। আর ফজরের নামাজ আখিরাতের সমস্ত ঘাটির কি বলে গানম্যান, সিকিউরিটি চতুর্দিকে থাকবে আপনার, যা সামনের থেকে আসবে ফজরের নামাজ সব কিছু প্রতিরোধ করবে, প্রতিবাদ করবে। এই জন্য তো কোরআন বলে, ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। আমি যেটা বুঝাইতেছিলাম সে জায়গায় চলে আসছি, একটু চিন্তা করেন। ভোগ করি কতটুকু, বিনিময়ে আল্লাহ আল্লাহ করি কতটুকু। মৌত তো যে কোনো মুহূর্তে আসতে পারে। এই চেহারাটা দেখামু কি করে? প্রশ্ন করলে উত্তর দিব কি করে? বাজেট তো অনর্থক না। আমার পিছনে যে 24 ঘন্টা ব্যয় করেন আল্লাহ, অনর্থক না। কোরআন তো এটাই বলে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। ও মানুষ, তোর হাতের জাদু পায়া, জাদু লাইগা সারাটা দুনিয়া যদি এত উন্নত হইতে পারে, এটা তো তোর হাতের ছোঁয়া পাই উন্নত, ঠিক না? এটা কার হাতের ছোঁয়া পায়া? এটা কার হাতের ছোঁয়া পায়া? কম্পিউটার কার হাতের ছোঁয়া পায়া? প্লেন উড়তেছে কার হাতের ছোঁয়া পায়া? দুনিয়ার সমস্ত টেকনোলজি কার হাতের জাদু, কার হাতের ম্যাজিক? আরে জোরে বলেন, কার হাতের ম্যাজিক? তাইলে ওই মানুষটা অনর্থক হয় কি করে? এতটুকু কি এখানে বুঝে আসে না? আসেন আসেন আসেন, এখনো রাস্তা খোলা আছে, নাইলে ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে। জনসমুদ্রের ভিতরে বৈশা কাঁদতেছে, যুবক জিজ্ঞাসা করতেছে, বাবা তুই কাঁদিস কেন? কোন প্রয়োজন বল, আমি মিটায়া দিব। বলছে, বেটা আমার কোনো প্রয়োজন নাই। বলছে, তাইলে কাঁদিস কেন? বলে, এই মানুষগুলা দেখা। রাগ হয় না, আমারও মনে চায় আপনা করে দেখা কাঁদতে। বলি তারপরে দেখেন। বলছে, কেন কাঁদিস এই মানুষগুলাকে দেখা? আল্লাহ 24 ঘন্টা মাপ চাওয়ার জন্য ডাকে।
কিন্তু একজন হাত উঠায়া মাপ চায়। বলেন এখানে কে আছে ডেলি হাত উঠায়া মাপ চায়? একটা নির্দিষ্ট সময় নির্ধারিত করা, যে 1 মিনিটের জন্য সময়টা নির্ধারণ করলো, আর এক কোনায় যায় বলল মালিক মাফ করে দে না, অথচ 24 ঘন্টা তো মাফ করার জন্য ডাকে। আমি হাদিস দিতেছি, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। সারা দিন হাত প্রসারিত করে অপেক্ষা করেন, রাতের অন্ধকারকে সুবর্ণ সুযোগ মনে করে যে গুনাহ করছে সে যেন সূর্যের আলোতে তওবা করে নেয়। ওয়ায়াবসুতু ইয়াদাহু লাইলান, সারা রাত্র হাত প্রসারিত করে রাখেন, হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। সূর্যের আলোর ভিতরেও যে নির্লজ্জভাবে গুনাহ করছে। মানুষ তো আলোর ভিতরে কিছু করতে দ্বিধাবোধ করে যে কেউ দেখা ফেলে কিনা। আল্লাহ বলে অসুবিধা নাই, সূর্যের আলোতে করে ফেলছিস, কোনো অসুবিধা নাই, আমি হাত প্রসারিত করে রাখলাম। রাতের গুটগুটে অন্ধকারে কাউকে না দেখায়া তওবা করে নেয়। মনে হয় আপনাদের দিলে গাথাইতে পারি, বসাইতে পারি না কথাটা। আল্লাহওয়ালা বলতেছিল বেটা এই জন্য কাঁদতেছি। কেউ তো হাত উঠায় না। আছে এখানে কেউ ডেলি হাত উঠায় ঘুমায়? একজনও তো নাই। আমারও কাঁদতে মনে চায় আপনাদেরকে নিয়ে, এই যুবকদের নিয়ে কাঁদতে মনে চায়। ও সারাদিন যেখানে থাকুক কোনো আপত্তি ছিল না। সারাদিন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, গুগল, নেট, আজে বাজে, আমার কোনো আপত্তি ছিল না। কারণ আল্লাহ আমাকে চকিদার বানায় পাঠায় নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আল্লাহ আমাকে চকিদার বানায় পাঠায় নাই। আমাকে পাঠাইছে এই যুবকদের পায়ে ধরার জন্য। ও সারাদিন কি করলো আমার আপত্তি ছিল, যদি ও ঘুমানোর সময় তওবা করে ঘুমাই। কেন ও তো জানে আমি মরতে চললাম, উঠাইলে না উঠবো। মালিক যদি বলে উঠাস না, তাইলে 309 বৎসরও ঘুম পড়া থাকে। আসহাবে কাফ কয় বৎসর ঘুমাইছে বলেন না? সালাসা মিয়াতু সানা ওয়াজদাদু তিসা, 309 বৎসর। বিজ্ঞান করেন, আপনাকে বিজ্ঞান পাগল হয়ে গেছে, পাগল। আমি চিনি নাসা, আমাকে চিনাইতে হবে না। দুনিয়ার সবচেয়ে বড় বিজ্ঞানের সংস্থার নাম নাসা, আমাকে চিনাইতে হবে না। আমি ওর হেড অফিস চিনি, কোন জায়গায়। আমি মনে করেন না ঢাকার থেকে এখানে চলে আসছি, অহংকার করে বলতেছি না। বিজ্ঞান পাগল হয়ে গেছে, পাগল। 309 বছর কেমনে ঘুমায়? ক্ষুধা, পিপাসা, ঋতু, যুগ, কত রাজাই তো পাল্টাইলো, ওদের ঘুম ভাঙলো না। 309 বছর কেমনে ঘুমায়? আমি তো আসহাবে কাফ আমার এই 2 চোখে দেখা আসছি। হ্যাঁ, 7টা কবর এখনো আছে ওই গুহার ভিতরে। যদিও কাউকে ঢুকতে দেয় না। বলে আপনি ঢুকলেন কি করে? আমি সরকারি মেহমান ছিলাম, এই জন্য আমার খুইলা ঢুকাইয়া দিছিল, আর বলছিলাম একটু লম্বা সময় থাকবো, দেখি এইখান থেকে সিনায় কিছু আসে কিনা। তো লম্বা সময়ই ছিলাম। কুকুরের হাড়গুলা এখনো রাখা আছে, একটা ছিদ্র হয় না। হাড় পুরান ফেলে ছিদ্র হয় না। আরে সত্য তো, কিচ্ছু হয় না, যেমনটা তেমন রাখা আছে। বিজ্ঞান পাগল হয়ে গেছে, এতদিন ঘুমাইলো কি করে? তো আপনি তো মরতে চললেন। যুবক তো ঘুমানোর সময় তওবা করে ঘুমায় না। এই অঞ্চলের কোন মা বোনও তো মনে হয় না তওবা করে ঘুমায়। এইখানে তো একজনও নাই যে ডেলি ঘুমানোর সময় তওবা করে ঘুমায়।
দ্বিতীয়টা আরো কঠিন, দেখি দিলে লাগে কিনা। আল্লাহওয়ালা বলতেছিল, যুবক কাঁদি কেন জানিস? যখন আমি কবরস্থানে যাই তো চোখে দেখতে থাকি কবরের মানুষগুলা সারাদিন মাপ চাইতেছে, কিন্তু আল্লাহ এক মুহূর্তের জন্য তাকায়া দেখেন। হৃদয় আমার কথা শুরু ছিল এটা। ভোগ করি কতটুকু, প্রতিদানে আল্লাহ বলি কতটুকু। যেই কোনো মুহূর্তে চলে যেতে পারি, যার কাছ থেকে আসছি তার কাছে। এই চেহারাটা দেখাবো কি করে? হায় হায় হায়, প্রশ্ন হইলে উত্তর দিব কি করে? বিদায় আসেন, আজকে সুযোগ আছে। এই উম্মতের জন্য আল্লাহ সুযোগ দিছেন, কারো জন্য দিছেন কিনা আমি জানি না। ১.৫ লক্ষর ভিতরে কাউকে দিছেন কিনা আমি জানি না। এই উম্মতকে সুযোগ দিছেন, তাও বন্ধুর চোখের পানি দেখা, আল্লাহর রসুলের কান্না দেখা। আল্লাহ জানেন, তারপরও জিবরিল আলাইহিস সালামকে পাঠাইছেন। বলছে, বন্ধুকে জিজ্ঞাসা করো কাঁদে কেন? বলছে, আমার কান্না তো একটাই, আর কোনো কান্না নাই। পেটে যদি পাথরও বাঁধা থাকে তো ক্ষুধার জন্য কান্না নাই। ঘরের চুলা যদি মাসের পর মাস না চলে, তারপরও আমার কান্না নাই। আমি জানি হাসান হোসাইনের গলায় ছুরি চলবে, তারপরও আমার কান্না নাই। আমার কান্না শুধু উম্মতকে নিয়ে, উম্মত। কিন্তু লানত আমাদের জিন্দেগির উপরে। লানতই বললাম, রাগ হয়নি। লানত যদি না হইতো, তাহলে যেই রং নবীর রঙে রঙিন হওয়ার হুকুম দিলেন আল্লাহ, ওয়াইন তুতিউহু তাহতাদু ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ মান আতাআর রাসূল ফাকাদ আতা আল্লাহ। ওই সমাজের যুবক নেটে দেখা চুলের ডিজাইন চয়েস করে কি করে? এদের সবার চুলের ডিজাইন তো নেটের থেকে নেওয়া। জিজ্ঞাসা করেন, 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটে। হায় হায়, কি করে 14 তারিখ উদযাপন করে? মুসলমানের ঘরে জন্ম নিয়া, উম্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় নিয়া। অনেক সময় বাপও ছেলেকে বুঝায়, বেটা আমার দিকে চায়া, আমার বংশের দিকে চায়া, তোর জন্য এই কাজ শোভা পায় না। বুঝায় না, বুঝায় না। যাকে আল্লাহ উম্মতে মুহাম্মাদী বানায়া শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইলো, খায়রে উম্মতের মুকুট পড়াইলো, ও 14 তারিখ উদযাপন করে কি করে? ও 31st নাইট করে কি করে? আসতেছে নভেম্বর, চলতেছে 31st নাইট। হ্যাঁ হ্যাঁ, ওই রাত্রে গাড়ির দখলে যাবে না, গাড়ির দখলে যাবে না, এই পলাশের ব্রিজ যুবকদের দখলে চলে যাবে। ঠিক না? সত্য তো। ও 31st নাইট উদযাপন করে কি করে? মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের পানির কারণে পেয়েছি। উনি কাঁদতেছিলেন, আল্লাহ জিজ্ঞাসা করছে কাঁদে কেন? জিজ্ঞাসা করো জিবরিল, বন্ধু কাঁদে কেন? বলছে, উম্মত। আরেকটা বুঝবেন বলবো? আজকে তো দেখি একটা চেয়ারের জন্য জানও দিতে চায়, চাই ওটা ইউনিয়ন পরিষদের হোক, মেম্বার হওয়ার জন্য জান দিতে চায়। আপনার আমার নবী কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে, মাকামে মাহমুদ। 2টা চেয়ার আল্লাহ কুদরত দিয়া বানাইছেন, একটা নিজের জন্য, একটা বন্ধুর জন্য। নিজেরটার নাম কুরসি, বন্ধুরটার নাম মাকামে মাহমুদ। কিয়ামতের দিন এরকম আল্লাহর কুরসির পাশে লাগানো হবে। 1 সেকেন্ডের জন্য বসা দেখবেন না, 1 সেকেন্ডের জন্য। শুধু হাতলে হাত রেখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসেন,
বলবে যে 3 জায়গায় দৌড়াবে ও বসে কি করে? আরেক রিওয়ায়াতে আছে, আমি উম্মতের কান্ডারি চেয়ারে যদি বসলাম আর চেয়ার যদি আমাকে উড়ায়া জান্নাতে নিয়ে গেল, তাইলে উম্মতের কান্ডারি হিসাবে কিয়ামতের মাঠে চিৎকার কে দিবে? রব্বি উম্মতি উম্মতি। চিৎকার কে দিবে? ১৬ লক্ষ নবী তো নফসি নফসি বলবে। জিবরিল আলাইহিস সালাম তো মাটিতে পড়ে বলবে রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচান। সমস্ত ফেরেশতা বলবে রব্বি সাল্লিম সাল্লিম। কেন? লাম ইয়াগযাব ক্বাবলু ওয়া লাম ইয়াগযাব বাদু। ওই দিন আল্লাহ এত রাগ হবেন, সৃষ্টি কোনোদিন এরকম রাগ দেখে নাই, ফেরেশতাও দেখে নাই, আর কোনোদিন দেখবেও না। সব রাগ আল্লাহ ওই দিন ছাড়বে। দেখা ফেরেশতা পর্যন্ত মাটিতে ঘোরা চিৎকার দিবে। কিন্তু উম্মতে মুহাম্মাদি, আপনার আমার নবী ওই দিন কিয়ামতের মাঠের ভিতরে দাঁড়ায় চিৎকার দিবে রব্বি উম্মতি, রব আমার উম্মত বাঁচান। ওই নবীর কারণে আমরা পাইছি, নাইলে পাইতাম না। হায় হায়, যুবকদের মোবাইল খুঁজলে পাওয়া যাবে। জীবনে একবার হলো আমাকে একটু লেখা দাও I.U। মনে হয় বোঝে নাই, ইংরাজি তো এই জন্য বোঝে নাই, ঠিক না? জীবনে একবার হলো তুমি একটু আমারে লেখা দাও, আমি বন্ধুদেরকে দেখাই একটু ক্রেডিট নেই, পরে তুমি আমারে 500 জুতা পাঠায়া দিও, অসুবিধা নাই, ঠিক না? আবার অনেকের মেসেজে লেখা আছে মরণ পর্যন্ত তোর জন্য অপেক্ষা করব। আবার কারো SMS এ লেখা আছে দরকার হলে 20 খায়া মরা যাব, ঠিক না? না নাই আছে না? আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি বন্ধুর চোখের পানি দেখা আমি অঙ্গীকার করলাম, হাত্তা ইউগারগির, তোর জন্য আমি কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। তওবা করতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। ইয়াকমিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির, ওই পর্যন্ত আমি অপেক্ষা করব। বন্ধুর চোখের পানির দিকে দেখা, বন্ধুকে খুশি করার জন্য, বন্ধুকে লজ্জিত না করার জন্য। আসেন আসেন, আমার কথা একটু ভাবেন। আবারও বলতেছি, বারবার ঘুরাই একটাই বলতেছি, নুন কতটুকু খাইলাম, নুন কতটুকু গাইলাম। মৌত যে কোনো মুহূর্তে আসতে পারে। কালকে এই চেহারাটা কি করে দেখাবো? প্রশ্নের উত্তর কি করে দিব? কোন পরিচয় তো চলবে না। কোরআন তো সব নিষেধ করে দিছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম শা'নুন ইউগনি উজুহু ইয়াউমা ইদিম মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াউমা ইদিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারা কাফারাতুল ফাজারা লা ইয়াসআলু হামিমুন হামিমা। আজকে তো দেখি ফোন করতে দেরি, 200 বন্ধু বান্ধব আসতে দেরি হয় না, ঠিক না? চতুর্দিক থেকে হুন্ডা লয়া ছুটতে থাকে, ঠিক না? আমগো দোস্তেরে কইলো, ঠিক কইলো না ভুল কইলো এটাই দেখে না, জায়া লাগায়া দেয়, ঠিক না? সত্য তো? ওই দিন কেউ কারোর জন্য তাকাবে না। লা ইয়াসআলু হামিমুন হামিমা লা ইউজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়ালা মাউলুদুন আন ওয়ালিদিহি শাইআ মা আগনা আন্নি মালিয়া খালাকা আন্নি সুলতানিয়া। হাকিকত খুলে সামনে চলে আসবে। কোরআনের একটা সূরার নামই আছে হাকিকত, বাস্তব। আল হাক্কাতু মাল হাক্কা ওমা আদরাকা মাল হাক্কা
কাযযাবাস সামুদ ওয়া আদুম বিল কারিয়া ফাআম্মাস সামুদ ফাউহলিকু বিত্তাগিয়া। হাকিকত নামের একটা সূরা আছে, একটু চলেন ভাবি আছে। ভাববেন, বাবার জন্য আগে তওবা করতে হবে। তওবা পারবেন তওবা করতে? কে কে পারবেন দেখি, পাক্কা? তাহলে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। আমার দুটা কাজ আজকের থেকে করতে পারবেন? যুবকরা পারবা? মনের থেকে বলতেছো না এমনি বলতেছো? হ্যাঁ, আমি চাই তোমরা জান্নাতি যুবক হও। আজকে তো 14 তারিখ, বছরে একবার, জান্নাতে হবে ডেলি 100 বার। 100 বার, আমার কথা বিশ্বাস করো, 100 বার হবে ডেলি 14 তারিখ। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, তুমি দেখবে হাসি দেখেই তো লাড্ডু হয়ে যাবা। হইতে পারে 30 বছর খালি তাকায় থাকবা, হাসি দেখা হাসি। আছে আছে আছে, হাসি না যেন জাদু, কি লেখায় আছে না নাই? হ্যাঁ, কিছু স্কুলে পড়ছি তো একবারে ডাইরেক্ট মাদ্রাসায় যাই নাই, স্কুল পাড়ায়া পড়ে গেছি আর কি, মনে হয় বোঝেন নাই। পড়ছিলাম ছোটবেলা, হাসি না যে জাদু। তুমিও হাসি দেখা লাড্ডু হয়ে যাবা। তারপরে ডাকবে, আয় আমার কাছে, দেখা যায় আল্লাহ কেমন ডিজাইন বানাচ্ছে। দুনিয়ার ডিজাইন একটাই, খালি চামড়ার কালার চেঞ্জ। ডিজাইন কয়টা? জান্নাতে ডিজাইন একটা না, অগণিত ডিজাইন। দুটা কাম করতে পারবা? কি বলে যুবকরা, কি বলে পারবা? মনের শিকা ভুলবা না কোনোদিন, শয়তানের চক্করে তো পড়বা না। প্রথম কাজ হলো প্রতিদিন ঘুমানোর সময় তওবা করে ঘুমাও। পারবেন? হাত দুটো উঠে ঘুমায় যান, উঁচু করতে হবে না, জায়নামাজ লাগবে না। বিছনায় বৈশা খালি হাত দুটা উঠায় বইলা দেন মনের থেকে, আল্লাহ মাপ চায় ঘুমাইতেছে। বা এতটুক বলেন, আল্লাহ আমি মাপ চাই। হায় হায় হায়, আমাদের আল্লাহ তো ওই আল্লাহ, দুনিয়ার মানুষ প্রতিশোধে অভ্যস্ত, আসামিকে সারাদিন খুঁজতে থাকে, ঠিক না? কেন? হ্যান্ডকাপ পড়াবে, বেড়ি পড়াবে, টান্ডা বেড়ি পড়াবে, জেল জরিমানা হবে, দরকার হলে ফাঁসিতে চুলায়, ঠিক না? আর আমাদের আল্লাহ ডেলি রাত্রে ডাকতে থাকে মুজরিমদেরকে, আসামিদেরকে, ও দুনিয়ায় কে নিজেকে আসামি ভাবিস, আমি চলে আসছি প্রথম আকাশে, হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। আল্লাহ তো আসামিকে ডাইকা ডাইকা মাফ করেন। পারবেন করতে? কে কে অঙ্গীকার করতে পারেন, ওয়াদা, যে আমি আজকের থেকে আর ভুলবো না, ডেলি ঘুমানোর সময় আমি মাপ চায় ঘুমাবো? পাক্কা? নামাজ দ্বিতীয় শেষ, আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়ব। পাক্কা? হ্যাঁ, নামাজ এর চেয়ে বড় অপরাধ কিছু নাই। আপনার ভিতরে বিবেক থাকলে আপনি আমার কথা একমত হবেন। মালিক ডাকলো আর আপনি আসলেন না, শোনা সত্ত্বেও, এটা কি বিশাল অপরাধ না? এর চেয়ে বড় অপরাধ কিছু হইতে পারে? কে ডাকছে? কে ডাকছে? আর আপনি আসলেন না, শুনলেন, তারপর আসলেন। ডেলি 5 বেলা কে ডাকে? আল্লাহ। কে ডাকে? আল্লাহ ডাকে, ঠিক না? শুধু আল্লাহ ডাকে? শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও তো ডাকে, রহিমও তো ডাকে, মালিকও তো ডাকে,
কুদ্দুসও তো ডাকে, সালামও তো ডাকে, মুমিনও তো ডাকে, মুহাইমিনও তো ডাকে, আজিজও তো ডাকে, জব্বারও তো ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ। তারপরেও যদি না আসি তো এর চেয়ে বড় অপরাধ কি হইতে পারে? উচিত তো ছিল সাথে সাথে মাটিতে মিশায়া দেওয়া, মাটির সাথে মিলায়া দেওয়া, উচিত তো ছিল ধুলির সাত করে দেওয়া। নামাজ আজকে থেকে কে কে অঙ্গীকার যে আজকের থেকে নামাজ ছাড়ব না? শেষ কথা, চিঠি আসছে বিদায় বলতেছি। মসজিদের নির্মাণ কাজ চলতেছে, আল্লাহর ঘরের কাজ। এটাও চাওয়া হইতেছে, এই জন্য চাওয়ার দরকার ছিল না, কেননা জান্নাতের চাবিটা আর কোথাও রাখে নাই, মসজিদে রাখছে। বিশ্বাস হয় না? নিয়ে আসেন এই মাদ্রাসার ছোট একটা ছেলেকে, যেটা মক্তবে পড়ে, মক্তবে। ওর 3 নম্বর হাদিস হলো 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি। আরে জোরে কও না, কয়ে রইছে তো এইখানে চুপচাপ। মিফতাহুল জান্নাতি, আরো জোরে কও। জান্নাতের চাবি নামাজ। 90% তো নামাজ পড়ে না। রাগ হয়ে গেলেন? 90% মুসলমান নামাজ পড়ে না, 90% যুবক নামাজ পড়ে না, 90% পুরুষ নামাজ পড়ে না, 90% যুবতী নামাজ পড়ে না, 90% নারী নামাজ পড়ে না, 90% মুসলমান নামাজ পড়ে না। শুধু বাংলাদেশের না, সারা দুনিয়ার 250 কোটি মুসলমানের ভিতরে 90% মুসলমান নামাজ পড়ে না। যদি জান্নাত চিনত সব ছেড়া দিত, কিন্তু মসজিদের চৌখাট কেউ ছাড়ত না। জীবনটা আমাদের ছোট, মূল্যে ভরা, মূল্যে মূল্যে ভরা। যুবকের যৌবনটা ছোট, যৌবনটা বাংলাদেশের একটা প্রবাদ বাক্য আছে, বলবো? আবার মা বোনরা শুনলে রাগ হয়ে যাবে, ঠিক না? বলবো? আপনারা অভয় দিলে বলবো, নাহলে আবার ওনারা যদি আবার গাড়ি গুড়ি আটকায় দেয় বেড়ে, কুড়িতেই বুড়ি, কুড়িতেই তো যৌবন কতক্ষণ? কুড়িতে যদি বুড়ি হয়ে যায় তাহলে 14তে বালেগ হইলো, কুড়িতে বুড়ি হয়ে গেল। যৌবন কতক্ষণ? 6 বছর। আর এই যুবকদের যৌবনই কয় বছর? নাইলে এত হারবালের দোকান কেন গৌরীপুরে হইতো? হারবালের দোকান নাই? কলিকাতা হারবাল তো আছে দেখলাম, মডার্ন হারবাল তো আছে দেখলাম, দেশি হারবাল তো আছে দেখলাম, ঠিক না? বোঝা গেল কিছু এখানে সমস্যা আছে, ঠিক না? আর হবে না কেন? সারাদিন নেটের ভিতরে থাকে, সমস্যা তো হওয়ারই কথা, ঠিক না? মাঝে মাঝে তো আবার মোবাইল টাচ করে চুমাও দেয়, ঠিক না?
মনে হয় বুঝেন না আপনারা, যারা বুঝার ওরা বুঝছে। নাচ দেখা, গান দেখা, কোথায় বয়া নাচতেছে, কোথায় বসা গাইতেছে, কিন্তু এখন কি করব, স্বার্থ মিটাইতে হবে, তো মোবাইলে স্ক্রিনে টাচ করে চুমা দিতেছে। জিজ্ঞাসা করেন উপরে, না রাগ হয়ে গেল বুঝি, ঠিক না? তো যৌবন থাকে কোথেকে, ঠিক না? তো যৌবন কয়দিন? অল্প কয়েকদিন, ঠিক না? হ্যাঁ, কিন্তু মূল্যে ভরা। যদি মূল্যায়ন করা যায়, যুবক পায়ে হাত দিয়া, যদি তুমি তোমার যৌবন মূল্যায়ন করতে পারলা, তো আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহ বলে লাউলা শাবাবা ফুসা, ওই যুবক যদি জমিনে না থাকতো, যে যৌবনের মূল্যায়ন করলো, লাজাআলতুস সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কতরা, আকাশ থেকে কেউ বৃষ্টির একটা ফোঁটা কখনো দেখতো না, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, শস্যের একটা দানা কোনোদিন জমিন থেকে উৎপন্ন হতো না, ওয়াল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না কেন? ওই যুবকের কারণে পারি না, যে যৌবনের মূল্যায়ন করত। যদিও ছোট, তোমার মূল্য কত ভাবো। ঠিক কোন নারী যদি নারীত্বের মূল্যায়ন করলো, নারীত্ব কতদিন থাকে মানুষের? মনে উঠলো কোরআনের এক কাহিনী, খওলা বিনতে সালাবা, সূরায়ে মুজাদেলা যার কারণে নাজিল হয়েছে। খওলা বিনতে সালাবা, আওয়াজ না, খওলা বিনতে সালাবা এক মহিলা ছিলেন, যার কারণে সূরায়ে মুজাদেলা নাজিল হয়েছে। ওনার 8টা বাচ্চা ছিল, 8টা বাচ্চা। স্বামী এমন একটা কথা বলে দিছে, যার কারণে জাহেলিয়াতের যুগে বিচ্ছেদ হয়ে গেছে। এটাকে তালাকে জেহার বলে, জেহার। স্ত্রীকে মা বইলা ফেলছিল, মা কি মা বইলা ফেলছিল। আল্লাহর রসুলের কাছে আসছে, আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, স্বামী তো এটা বইলা ফেলছে, এটা তো জাহেলিয়াতের যুগে ছিল, আমরা তো ইসলামের ভিতরে চলে আসছি, আপনি একটা সিদ্ধান্ত আমাকে দেন না। আল্লাহর রসুল বলতেছিল, খওলা আমি কি করে দিব, এখনো তো ওহী আসে নাই। তো মহিলা বারবার বলতেছিল, একটা সিদ্ধান্ত দেন না আমাকে। কিন্তু আল্লাহর রসুল ওই কুরআন সিদ্ধান্ত শুনাইতেছিলেন, হারিমতি আলাইহি ইয়া খওলা। তো খওলা রাগ হয়ে উঠা যেতেছিল। আল্লাহর রসুল বলতেছে, কোথায় যাস? বলছে, আপনাকে আর বলবো না, ডাইরেক্ট আল্লাহকে বলবো। তো খওলা একটু সরে যে হাত উঠায় বলতেছে, ইলাহি মালিক আফনা শাবাবি, 8 বাচ্চা হওয়ার পরে যৌবন কোত্থেকে থাকে, আকালা মালি, সম্পদ বলতে কিচ্ছু নাই, তাফাররাকা আহলি, ইসলাম গ্রহণ করার কারণে পরিবার পরিজন থেকে বিচ্ছেদ হয়ে গেছে, লি সিবিয়ানুন সিগার, আমার ছোট ছোট 8টা বাচ্চা, ইন জামামতু ইলাইয়া জাউ, যদি আমার কাছে রাখি আমি খাইতে পাই না, এগুলা কোত্থেকে খাওয়াবো? ইন জামামতু ইলাইহি জাউ, যদি আমি পুরুষের কাছে পাঠায়া দেই, বাপের কাছে পাঠায়া দেই, তো একটা পুরুষ 8টা বাচ্চা পালবে কি করে? ছেলেগুলা বিনষ্ট হয়ে যাবে। দোয়া চলতেছিল, এর ভিতরে ওহী চলে আসছে, ওহী চলে আসছে। নারী যদি নারীত্বের মূল্যায়ন করে, তাইলে এরকমও নারী হয় যে কোরআন নামায় নিয়ে আসে। কোরআন আল্লাহর রসুল পরে ওহী নাযিল শেষ হওয়ার পরে শুনাইতেছিলেন, খওলা কোথায়? قد سمع الله قول التي تجادل عن زوجها وتشتكي الى الله, আল্লাহ যেন বন্ধুকে বলতেছেন, বন্ধু আপনি শুনলেন না, আমরা কিন্তু শুনা ফেলছি, আমরা বান্ধবীর পক্ষে চলে আসছি। কসম খোদা, নারী যদি নারীত্বের মূল্যায়ন করে, ওলামাদের মাঝে বলতেছি, একজন পুরুষকে জান্নাতের 8 দরজা থেকে ডাকবে,
দ্বিতীয় কোন পুরুষকে ডাকবে কিনা আমি জানি না, যিনি আবু বকর সিদ্দিককে 8 দরজা থেকে ডাকবেন। কিন্তু আমার গরিপুরের মা বোনরা যদি নিজের মাতৃত্বকে, নারীত্বকে সুরক্ষিত করে আর মূল্যায়িত করে দামি বানায়, তো হাদিস বলে জান্নাতের 8 দরজা গৌরীপুরের প্রত্যেক নারীকে ডাকবে। আল্লাহর রাসূল বলে জান্নাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ। বিদায় জীবনটা আমাদের ছোট, মূল্যে ভরা। জীবনটা আমাদের ছোট, মূল্যে ভরা, কিন্তু শর্ত হলো মূল্যায়িত করতে হবে। যদি আমি মূল্যায়ন করি তাহলে আমার জীবন মূল্যায়িত হবে। যুবক, তোমার দামও দেখাইলাম, মা বোনদের একটু দামও দেখাইলাম, পুরুষকেও আল্লাহ মূল্যায়িত করবে, দামি করবে। প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ দামি করবে যদি আমরা মূল্যায়ন করি। যদি মূল্যায়ন না করলাম, আর মূল্যায়ন করার জন্যই আল্লাহর 24 ঘন্টার সার্ভিস। 24 ঘন্টা আল্লাহ কিন্তু 24 ঘন্টা আমাদেরকে সার্ভিস দিতে চায়। এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলেন, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আল্লাহ বলে যখন আমার থেকে বিমুখ হয়ে যায়, সবকিছু পাওয়ার পরে একটু ধ্যান দিয়া শুনতে হবে, তখন আমি কাছের থেকে আইসা বলি, ইলা আইন কই চললি, আম্মা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্ত পিত্ততে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইদামা, তোর কঙ্কালটাকে তৈরি করলো? ওমান কাসা আলাইহি রাহমা, এত সুন্দরভাবে নিখুঁতভাবে পুরো করে গোশতের চামড়ার আবরণকে চড়াই। যুবক, কি দেখা 14 তারিখে ফুল দাও বলো? কি দেখা? আরে বলো না, রাগ হয়ে গেল? একটু বলো না, কি দেখা 14 তারিখে ফুল দাও? গোশত আর চামড়ার আবরণ দেখেই তো দাও, ঠিক না? হ্যাঁ, সত্য তো। শুধু ফুল দেয় নাকি? গৌরীপুরের হোটেল গুলা ওই দিন খরচা খরচ ভরা থাকে, ঠিক না? হোটেলে বসায় খাওয়ায়, ঠিক না? আবার পার্সেলও বাড়ির জন্য দেয়, ঠিক না? গৌরীপুরের ডাক্তাররা যদি বইলা দিত যে কলিজা বাহির করে বুনা করে দিলে তুই মরবি না, তাহলে মনে হয় যুবকরা কলিজা বাহির করে বুনা করে দিয়া দিত। ল, তারপরও একটু লেখা দে, আই ডট ডট ইউ। মনে হয় বুঝে নাই, ঠিক না? ফিডার খায় তো করতে বুঝবো, আই ডট ডট, আই ডট ডট। কিন্তু চেহারা দেখলে তো মনে হয় সবই ছ্যাক খাওয়া, সব ছ্যাক খাইছে। খালি সর্বে পারে না মিছিল করতে, নাহলে ফেরি করবো। হ্যাঁ, কি দাউদকান্দির পুলিশ গৌরীপুর সামলাইতে সামলাইতে বছর পার হয়ে যেত। ওরা তো ডেলি মিছিল করতো বাড়ির সামনে, যায় বাইর খেয়েছে আমার ভাই, তোর রক্ষা নাই, বাইর বাড়িতে। ফুল দিলাম, খাওয়াইলাম, পার্সেল দিলাম, কলিজা পর্যন্ত দিতে চাইলাম, তারপরও লেখা পাঠাইলি না, আই ডট ডট ইউ, ঠিক না? কি দেখা ফুল দাও? তোমারে যে ফুলটা দেয়, কি দেখা দেয়? এটা দেখা দেয়, ঠিক না? সাজাইছে এত সুন্দর চামড়ার গোশতের আবরণ দিয়া। আল্লাহ তো এটাই বলে, কাসাইতু আলাইহি লাহমা, তুই তো কঙ্কাল ছিলি, আমি গোশত আর চামড়ার আবরণ চড়াই দিছি। আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামাক, তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস না? ফামান আগনাকা, কে তোকে স্বয়ং সম্পদ। শুধু এখানেই শেষ না, 24 ঘন্টা সার্ভিস দিতেছে। গরিপুরের মানুষ যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো, অক্সিজেন গরিপুরে একটা টিনের বাড়ি
টিনের বাড়ি পর্যন্ত হতো না, ডেলি 16,500 টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হতো। পানির দামে যদি কিনতে হতো, পানির দামে পার লিটার যদি 30 টাকা করে কিনতে হতো অক্সিজেন, আমার গায়েও কাপড় থাকতো কিনা সন্দেহ ছিল। হয়তো লেন্টিও জুটতো না, লেন্টি 16,500 টাকা ডেলি বিল দিতে হতো। যুবক, ভালো মতে বোঝো, তুমি ডেলি 550 লিটার অক্সিজেন নাও, 30 টাকা যদি পার লিটার হতো, পূরণ দিয়া দেখো 550 কে 30 দিয়া কয় টাকা বিল হয়? ডেলি 16,500 টাকা, মাসে 4,95,000 টাকা বিল দিত। জানি না গরিপুরে কিডনি ডায়ালিসিস আছে কি? আছে? নাই? কোথায় আছে? দাউদকান্দি, কুমিল্লা নাই? একবার ডায়ালিসিসে কয় টাকা নেয়? বলুক না পিসা বুজুর, কয় টাকা নেয়? এতটুক নলেজ তো থাকার কথা। 3,000 টাকা, ঠিক না? হুজুরের টাই মেনে নিলাম। ডেলি 36 বার আল্লাহ আমাদের কিডনিকে ডায়ালিসিস করে। যুবক, একবার ডায়ালিসিস করতে দুনিয়ার আলা 4 ঘন্টা নেয়। 4 জিজ্ঞাসা করো যা ডায়ালিসিস হয়, ডায়ালিসিসের সময় ওর কষ্টটা কত। ও যুবক, তুমি বসে আছো, তোমার ডায়ালিসিস হইতেছে 40 মিনিটে একবার কমপ্লিট, 24 ঘন্টায় 36 বার আল্লাহ ডায়ালিসিস করে। হুজুরের কথা বাদ দিলাম, 3,000 টাকা যদি পার ডায়ালিসিস 100 টাকা আল্লাহ নিতেন, তাহলে ডেলি 3600 টাকা বিল দিতে হতো। মাসে 1,08,000 টাকা ডায়ালিসিসের বিল দিতে। আল্লাহ বিনা পয়সায় সার্ভিস দিচ্ছে। সুবহানাল্লাহ। একবার ডেলি কুঠিবার বললেও শোধ হবে না, ঋণ শোধ হবে না, কুঠিবার বলল। আমার কথা বোঝো, আমি প্রথম আসছি এই গরিপুর কুপারে। আমার এই জীবনের প্রথম আমি গরিপুর কুপারে আসি, এর আগে আমি গরিপুর আসি নাই। ভালো মতে বোঝো কাজে দিই। আমি বিশেষভাবে যুবকদের পায়ে হাত দিয়ে বলতেছি, তোমরা বলো, আল্লাহ বিনা পয়সায় সার্ভিস দিতেছে, যেন তুমি তোমাকে মূল্যায়িত করো, দামি বানাও। জীবনটা ছোট, দামে ভরা। যদি আমি আমাকে দামি করলাম, দামি বানাইলাম, যদি আমি মূল্যায়ন করলাম, যদি আমি কদর করলাম, কদর আরবিতে বলে কদর, এই জন্যই লাইলাতুল কদর বলছে, মূল্যবান রাত্রি। আমি যদি কদর করলাম, মূল্যায়ন করলাম, নারী যদি নারীত্বের মূল্যায়ন করল, পুরুষ যদি পুরুষের মূল্যায়ন, কেননা চলে যাব কবরে, কে কখন যাবে তাও জানি না। মানুষ শুধু দাফন করে চলে আসবে, আর কেউ খবর নেবে না। এই মজমা একজনও আমাকে বলতে পারবে না যে আমি ডেলি মা বাবার জন্য 2 রাকাত নফল পড়ি। একজনও এই মজমায় পিছে সামনে কেউ বলতে পারবেন না যে ডেলি আমি মা বাবার 2 রাকাত নফল পড়ি। অথচ এই উম্মতকে ফ্যাসিলিটি দিয়েছেন। এই উম্মত ইসালে সওয়াব করতে পারবে। এই উম্মতের মুর্দারা সারা দিন চাতকের মতো তাকায় থাকে যে আমাদের আপনজন আমাদেরকে কিছু করে পাঠায় কিনা। কসম খোদা, আমি লেখি নাই, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন। আমি লেখি নাই, ইমাম কর্তুবী লেখছেন। আমি লেখি নাই, আরো বড় বড় মুহাদ্দিসরা কিতাব লেখছেন। আমাদের আত্মীয় স্বজন চাতকের মতো তাকায় থাকে আমরা কিছু করে পাঠাই কিনা। অথচ বাপ মার রাখা বাড়িতেই এখন সে জমিদার, ঠিক না? হ্যাঁ, বাপ মার রাখা জায়গাতেই এখন বিশাল বিল্ডিং, উনি বাড়িওয়ালা, ঠিক না? রাস্তায় বাহির হলে বাবুই ভিন্ন, ঠিক না? বাপ বোঝেন? হ্যাঁ, বাবুই ভিন্ন। রাস্তা দিয়ে হাঁটলেও বাপ ভিন্ন।
পারাঠিয়ার সাথে দেখা হইলে বাপ ভিন্ন, বাড়িওয়ালা বাড়িওয়ালা, জমিদার জমিদার। কে বানায় দিয়া গেল জমিদার? কে? মা বাবা, ঠিক না? কিন্তু 2 রাকাত তো করি না। আমাদেরও এরকমই হবে, কেউ আমাদের নাম নিবে অসংখ্য না। আরে নাম যদি নিত, হায় হায় হায়, রাগ হয়ে যাবেন। হ্যাঁ বলবো, আবার উল্টা বুঝবেন না তো। হ্যাঁ, নারায় রেসালত বললে তো কাঁপায় ফেলেন, ঠিক না? না কাঁপান না? কাঁপান। গতকাল শুক্রবার গেছে এই মজমা, বলুক যে 1000 বার দুরূদ কেউ পড়ছে কিনা, 500 বার, 200 বার। অথচ শুক্রবারে তো আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, দুজাহানের বাদশাহ, সৃষ্টির সর্দার, ওলামারা যদিও বলে বাদাত খোদা বুজুর্গ, তো কিসসা মুখতাসার, আল্লাহর পরে যার স্থান। আমি বলি এটা আমি মানি, কিন্তু কোরআন আমাকে বলে আল্লাহর পাশে যার স্থান। কার পাশে? কার পাশে? আল্লাহর পাশে। আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। কুরআন তো বলে আল্লাহর পাশে যার স্থান। উনি আমাদেরকে অনুরোধ করছিলেন, উনি আমাদের কাছে আবেদন করছিলেন, উনি আমাদের কাছে দরখাস্ত করছিলেন, অনুনয় করছিলেন, বিনয় করছিলেন যে শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুধ পড়ো। জিজ্ঞেস করেন, ওলা আমাদের কাছে হাদিসে নাই না? নাই। আকসিরু আলাইয়া সালাহ, আমার উপরে সবচেয়ে বেশি দুরূদ পড়ো শুক্রবারে। 6 দিন পারো না, কোনো আপত্তি নাই, শুক্রবারটা আমাকে দিয়া আমার উপরে যত পারো দুরূদ পড়ো। শর্ট থেকে শর্ট পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। 1000 পড়তে মনে হয় 10 থেকে 15 মিনিটের উপরে লাগে না, কিন্তু একজনও তো হাত উঠাইলো যে আমি 1000 পড়ি। অথচ আপনার জন্য তো চোখের পানি 23 বছর থামায় নাই। আমি দলিল দিতেছি, গৌরীপুরে আল্লাহর রসুলকে জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যখন দেখি কাঁদেন কেন? বসে উম্মতের জন্য চোখের পানি থামতে চায়। যে 23 বছর আমাদের জন্য চোখের পানি থামার নাই। ও গৌরীপুরের মানুষ, আপনাদের ভিতরে আমাদের ভিতরে কি দিল না পাথর? দিল না পাথর? দিল। তাইলে একটু ভাবেন, 23 বছর চোখের পানি থামতে দেন নাই। দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন, চোখে পানি, জিবরিল জিজ্ঞাসা করছে, আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা, আপনি এখনো কাঁদেন? আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন এখন। ঊর্ধ্ব জগতে খুশির বন্যা বইতেছে, প্রত্যেক আকাশে খুশি আর খুশি। ফেরেশতা কানে কানে বলতেছে, হাবিব ইয়াসিলুল হাবিব, আজকে বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে, আর আপনি কাঁদেন? তো বলছে জিবরিল, ফামান লিবাদি উম্মতি, কাঁদবো না কেন? আমি উম্মত কার কাছে রেখা যাব? আমার উম্মতকে কে রেখা রাখবে? আমার উম্মতকে কে পাহারা দিবে? তো আল্লাহ জবাব পাঠাইছে, লা আতরুকু উম্মতাকা ওয়াহদা ওয়ালা ফারদা, বন্ধু চলে আসেন, আমি দেখা রাখবো। যিনি কবরে এখনো কাঁদতেছেন উম্মতি উম্মতি করা, বলো ওলামা দেখে কি দেখে না স্বপ্নে? এখনো কবরে কাঁদতেছেন উম্মতের জন্য। আমি তো মদিনা মুনাওয়ারা গেলে আমার মন চায় যে যদি আমাকে অনুমতি দিত, আমি রওজায় কান লাগায় শুনতাম যে ভিতরে চিৎকার দিতেছে কিনা, মা বি উম্মতি, আমার উম্মতের কি হইলো? এরা কেন আমার সাথে বিদ্বেষ করতে শুরু করলো? এরা কেন আমার আদর্শকে ছেড়া দিল? এরা কেন আমার চোখের পানিকে ভুলা গেল? এরা কেন আমার কষ্টকে ভুলা গেল? আমি তো এদের জন্য সমগ্র জগতের চাবিও নিলাম না,
আমি তো কোনোদিন ময়দার রুটি খাইও দেখলাম না, আমি তো মাসের পরে মাস ঘরে চুলা জ্বলতে দিলাম না, আমি তো পেটে পাথর পর্যন্ত এদের জন্য বাঁধলাম, আমি তো দাঁড়াইতে পর্যন্ত পারলাম না, তো বৈশা বৈশা নামাজ পড়লাম। আজকে আমার উম্মত আমার আদর্শ কেন ছেড়া দিল? যুবক কেন আমাকে ভুলা গেল? নারী আমাকে কেন ভুলা গেল? পুরুষ আমাকে কেন ভুলা গেল? শিক্ষিত আমাকে কেন ভুলা গেল? অশিক্ষিত আমাকে কেন ভুলা গেল? আমি তো সবার জন্যই চোখের পানি জড়াইছি, আরো সে যাইও তো আমি এদেরকে ভুলি নাই। কসম খোদার, আরো সে যায় বলেন নাই। যদি বলতেন তাহলে আপনি ওয়ালা ইবাদিল্লাহ সালিহিন, আপনি আত্তাহিয়াতের ভিতরে পড়েন তো পড়েন কি করে? আল্লাহ তো বন্ধুকে সালাম দিছিল, আমাদেরকে তো দেন নাই। বন্ধু তো চিৎকার দিয়ে বলছে আমাকে সালাম। আল্লাহ বলছে এখানেও বলছে উম্মত এখানে আসবে না তো আসবে কোথায়? তো বলছে উম্মতের জন্য কি চান? তো নিজেই চায়া ফেলছে ওয়ালা ইবাদিল্লাহ সালিহিন, যতটুক আমাকে দিলেন অতটুক আমি উম্মতকে দিলাম। এই জন্যই কোন কিতাবওয়ালা লেখছে, কিতাবওয়ালা, আমি জানি না সঠিক লেখছে না ভুল লেখছে, কোন কিতাবওয়ালা লেখছে আমাদের নবীজি নাকি আল্লাহকে বলছিলেন আনতা রব্বুল কারীম, আপনি রব্বে কারীম, আনান নবিয়্যুর রহিম, আমি নবিয়ে রহিম, কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল কারীম ওয়ার রহিম। আপনার আর আমার মধ্যখান্তিকা, শুরুতে আপনি শেষে আমি, উম্মত দুজকে চলে যাবে, আমি মনকে বুঝাবো তো বুঝাবো কি করে? তো আল্লাহ নাকি জবাব দিছিলেন কাসসামতুল কিয়ামাতা কিসমাইন, আমি কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি। আমি জানি ১৬ লক্ষ নবীর ভিতর থেকে ৩১২ জন ১৩ জন রসুলের ভিতর থেকে ৪ জন কিতাবদারি রসুলের ভিতর থেকে আপনি একা ব্যক্তি যে কিয়ামতের দিন উম্মতি উম্মতি বলে চিৎকার দিবেন। বিদায় কাসসামতুল কিয়ামাতা কিসমাইন, আমি কিয়ামতকে দুই ভাগে ভাগ করে দিছি। আনতা তাকুলু উম্মতি, আপনি উম্মতি বলে চিৎকার দিবেন। আনা আকুলু রহমাতি, আমি বলবো ৯৯ রহমত রাখা আছে। সাউতুতা, আপনি চাইতে থাকেন আমি দিতে থাকবো। সাফি তুসাফা, আপনি সুপারিশ করতে থাকেন আমি মঞ্জুর করতে থাকবো। সুপারিশ করতে করতে ক্লান্ত হয়ে যাবেন, আমি দিতে দিতে ক্লান্ত হব না। আপনি চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবেন, আমি মঞ্জুর করতে করতে ক্লান্ত হব না। আল্লাহর রাসূল মধ্যখানে একটা কথা বলেই ফেলছেন, এটা অনেক আগেই বলে ফেলছিলেন। অদ্দোহা যখন নাজেল হয়, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করে ছাড়বো। আল্লাহর রাসূল উম্মতের দিকে তাকায় বলছিলেন লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি চাওয়া বন্ধ করব না, সুপারিশ বন্ধ করব না। শুধু এইখানেই শেষ না, আমি আপনার উপরে রাজি হব না 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 না। যুবক তোর পায়ে হাত দিয়ে বলি যে আরো সে বলে। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছে, জানি না গৌরীপুরের মানুষের ভিতরে দিল আছে না পা, এখন বোঝা যাবে। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কিয়ামতের দিন যখন উঠবে রওজায়ে আতহার থেকে, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? ময়দান তো চতুর্দিকে খালি। জিবরিল সান্ত্বনা দিবে, এখন পর্যন্ত কেউ উঠে নাই, আপনি শান্ত হন, কান্না বন্ধ করেন, আপনি শান্ত হন, কেউ উঠে নাই। সর্বপ্রথম আপনাকে উঠানো হলো যে কবর থেকে উম্মতের জন্য কাঁদতে কাঁদতে। বলেন শুধু চিৎকার দিয়েই তো যথেষ্ট হয়ে যায়? ঠিক না? নবীর আদর্শ আমাদের ভিতরে কোথায়? ওই চোখের পানির দাম দিলাম কোথায়? ইজ্জত রাখলাম কোথায়? যুবক একটু ভাবো না, কাল কিয়ামতের মাঠে তো সুপারিশ ছাড়া তো পার হওয়া যাবে না। তুমি কেন, আমি কেন, সমগ্র মানব গোষ্ঠী তো পার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত শাফাআতে কুবরা না হবে। ওলামাদেরকে জিজ্ঞাসা করো, বিশ্বাবুজুরকে জিজ্ঞাসা করো, সবার কাছে মানব জাতি ছুটতে থাকবে, সবাই হাত জোড়বে, বলবে আমি এটার অধিকারী না। সর্বশেষ আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আমি বলি ওলামা মানবে কিনা জানি না, আল্লাহ মনে হয় অপেক্ষায় ছিলেন, দুনিয়ার অবস্থা দেখতেছিলেন,
নবীদের পর্যন্ত চিৎকার শুনতেছিলেন, নাফসি 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 নাফসি। কিন্তু আল্লাহ মনে হয় অপেক্ষা করতেছিলেন যে বন্ধু সেজদায় পড়বে কখন, আমি নামবো কখন। বন্ধু যতক্ষণ সেজদায় না পড়বে ততক্ষণ আমি নামবো না। আল্লাহ রসুলের কাছে যখন আসবে শাফাতে কুবরার জন্য, আল্লাহ রসুল সেজদায় পড়তে দেরি, আল্লাহ বলতে দেরি করবে না, ইরফা রাসাক, উঠান মাথা, আমি নামতেছি। ওই রসুল তো কথা যেইখান থেকে শুরু করছিলাম আমি শেষ জায়গায় চলে আসছি। লম্বা করতে চাইতেছি না। লম্বা করলে কি হবে? সারা রাত করলেও তো হবে না যদি আমি দিলে না পাই। জীবনটা ছোট, মূল্যে ভরা। যদি আমি মূল্যায়ন, যুবক যদি যৌবনের মূল্যায়ন করলো, নারী যদি নারীত্বের মূল্যায়ন করলো, পুরুষ যদি পুরুষত্বের মূল্যায়ন করলো, হয় শিক্ষিত যদি শিক্ষার মূল্যায়ন করলো, যদি মূল্যায়ন করলো, মূল্যায়নের জন্যই আল্লাহ এই উম্মতকে সুযোগ দিচ্ছেন। নাইলে কোন উম্মতকে এই সুযোগ দেন নাই। লাইলাতুল কদর কোন উম্মতের জন্য ছিল না। হয় হয় কেমন সুযোগ, জানি না বুঝবেন কিনা। একটু ধ্যান দিলে হয়তো বুঝতেও পারেন। এই মজমায় নাই ওই লোক যে ডেলি 200 বার আল্লাহকে, এক দুজন হবে। কোন যুবক নাই যে 10 বার আল্লাহ বলে, একবার মনের থেকে আল্লাহ বলে চিৎকার দেয়, এরকম যুবক এখানে নাই। আল্লাহ বলে তুই না ডাকলে কি হবে? তুই না ডাকলে কি হবে? সারাদিন তুই ডাকিস না, আমি দেখতে থাকি। রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, আল্লাহর জন্য এই শব্দ শোভনীয় না। আল্লাহ বলে আমি আর ঠিক থাকতে পারি না, আমি আরশের থেকে প্রথম আকাশে চলে আসি, আর আইসা তোকে ডাকতে থাকি। সারাদিন ডাকিস না, আমি রাত্রে ডাকা ব্যতীত থাকতে পারি না, আমি ডেলি রাত্রে তোকে ডাকি। শুধু উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে। জীবনটা ছোট, মূল্যে ভরা। যুবক করো মূল্যায়ন, করো মূল্যায়ন। এই উম্মতের বয়সের ভ্যালু আছে, পরে আর মূল্যায়নের দরকার হবে না। আমি বয়সের ভ্যালু দেখাইতেছি হাদিস দিয়া। এই উম্মত যদি প্রাপ্ত বয়স্ক হওয়ার দিন থেকে 40 বছর পর্যন্ত মূল্যায়ন করে, 3টা রোগ আর হবে না। শ্বেত রোগ হবে না, পাগল হবে না, কুষ্ঠ রোগ হবে না। 50 পর্যন্ত যদি বয়স পাইলো আর মূল্যায়ন করলো, তাইলে আর কঠিন হিসাব কোনোদিন হবে না। ইদা বালাগা 50 হাসাবাহু হিসাবান ইয়াসিরা, হাদিসে কুদসি, আল্লাহর বাণী। 60 পর্যন্ত যদি পৌঁছতে পারলো আর মূল্যায়ন করলো, 15 থেকে নিয়ে 60 পর্যন্ত, আহাব্বাতুল মালাইকা, ফেরেশতা তাকে ভালোবাসতে শুরু করে। আর ফেরেশতা যাকে বন্ধু বানাবে আর ভালোবাসবে, হয় হয় বলে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ফেরেশতা অভয় দিবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, না ভয় না চিন্তা। দুনিয়ায় সঙ্গ দিবে, আখিরাতও সঙ্গ দিবে। না হলো আউলিয়া হুকুম, প্রটোকল দিতে 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 জান্নাতের গেট পর্যন্ত পৌঁছায় দিবে। 70 যখন পা দিবে, তো আহাব্বাল্লাহু ইলাইহিল ইনাবা, আল্লাহ বলে তোমার প্রত্যাবর্তনের আমি আল্লাহ নিজে আকাঙ্ক্ষী হয়ে যাই যে আর কত তুই দুনিয়ায় থাকবি, আমার কাছে চলে আয়। আর 80তে যখন পা দেয়, 80তে ইদা বালাগা 80 লাম ইউকতাব যামবু, 80তে পা দিতে দেরি আর গুনাহ লেখা হয় না। তারপরেও যদি 10 বছর থেকে গেল, ইদা বালাগা 90, 90তে পা দিল, তো আগের পিছের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। জীবনটা ছোট, মূল্যে ভরা। চলেন মূল্যায়ন করি, চলেন মূল্যায়ন করি। আসতেছে সামনে 10টা দিন, জিলহজের প্রথম 10 দিন। 29 তারিখ থেকে 1 তারিখ শুরু হবে জিলহজের। কোরআন বলে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ, 7-10 রাত্রের আল্লাহ কসম খাইতেছেন। হাদিসে বলে 10টা রাত্র 10টা লাইলাতুল কদরের সমান। প্রত্যেকটা দিন 1 বছরের ইবাদতের সমান।
আসেন, মৃত্যুর আগে আমরা মূল্যায়ন করি। আছে এইখানে, আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। উদাহরণ, বহুত জনের মেসেজ ঘাটলে দেখা যাবে মরণ পর্যন্ত অপেক্ষা করবে, এই কথাটা লেখা আছে। কি মনে হয় বুঝেন নাই? কি বুঝছেন? মরণ পর্যন্ত, মরণ পর্যন্ত আমার দুয়ার খোলা থাকবে। আল্লাহ বলে, উম্মতে মুহাম্মদী, তোর জন্য আমি কণ্ঠনালীতে রু আসার পূর্ব কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি তোর জন্য অপেক্ষা করব। তুই আমার বন্ধুর উম্মত, আমি তোকে নির্বাচিত করা, বাছাই করা বন্ধুর উম্মত বানাইছি। আসেন আজকে তওবা করা, যা গেছে গেছে, ওটাকে আর ফিরায় আনা যাবে না। এটার জন্য তওবা মনের থেকেই যথেষ্ট। চলেন আজকে তওবা করি। করবো তো? মনের থেকে কি তওবা করবেন তো?